কেউ জন্ম থেকে ধনী হয়, কেউ আবার জন্ম থেকেই গরিব। কিন্তু যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে শেখে সে একদিন গরিব থেকে ধনী হয়, নিজের যোগ্যতায়, নিজের হাতে। আজকের ভিডিওতে আমরা জানবো গরিব থেকে ধনী হওয়ার 9টি ধাপ। এগুলোকে যদি মন থেকে অনুসরণ করো তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। ধাপ 1, নিজেকে বদলাও, তারপর পৃথিবীকে বদলাও। সবচেয়ে বড় ভুল যা গরিব মানুষ প্রতিনিয়ত করে, তারা সবকিছুর জন্য বাইরে কারণ খুঁজে। তারা ভাবে তাদের বর্তমান অবস্থা শুধু অন্যের দোষে হয়েছে। গরিব মানুষ মনে করে তাদের ব্যর্থতার জন্য দায়ী সরকার, সমাজ, ভাগ্য অথবা অন্য কেউ। কিন্তু কঠিন সত্য, তুমি নিজেই তোমার জীবনের চূড়ান্ত নিয়ন্ত্রক। যদি তুমি নিজের দায়িত্ব না নাও তবে কেউ তোমার ভাগ্য বদলে দেবে না। ধনী মানুষ ভাবে আমি কিভাবে কাজটি করব, আর গরিব মানুষ ভাবে আমি পারবো না। এই চিন্তাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। ধাপ 2, স্পষ্ট লক্ষ্য ঠিক করো। যার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই সে যেন দিশাহীন এক জাহাজ। এক স্রোতের টানে দিনের পর দিন চলে ঠিকই, কিন্তু দিন চলে, বছর পেরিয়ে যায়, তবুও কখনো তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো হয় না। লক্ষ্য স্থির করুন। আপনার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি স্পষ্ট ফিনান্সিয়াল টার্গেট ঠিক করা। লক্ষ্য হোক সুনির্দিষ্ট ও উচ্চাকাঙ্ক্ষী। বলুন আমি আগামী 5 বছরে 20 লাখ টাকা আয় করব, অথবা আমি একটি সফল ব্যবসা শুরু করব যেখানে অন্তত 10 জন মানুষের কর্মসংস্থান হবে। লক্ষ্যের মধ্যে ফোকাস রাখবেন। আপনার লক্ষ্য যত বেশি সুনির্দিষ্ট হবে আপনার মন ঠিক ততটাই ফোকাস থাকবে এবং লক্ষ্য অর্জনের পথে মনোযোগ ধরে রাখতে পারবে। দৈনিক কাজের পরিকল্পনা। আপনার এই লিখিত লক্ষ্যটি এমন এক জায়গায় রাখুন যা আপনি প্রতিদিন দেখতে পারেন, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিদিনের কাজের পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী এগিয়ে চলুন। ধাপ 3, শেখো, কারণ জ্ঞানই নতুন টাকা। আজকে দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট নয়। বাস্তবতা হলো যে ব্যক্তি বেশি জানে সে অন্যের চেয়ে বেশি উপার্জন করে। এখানেই মানসিকতা সবচেয়ে বড় পার্থক্য। গরিব মানুষ সবসময় শুধু খরচ কমানোর কথা ভাবে, ধনী মানুষ সবসময় আয় বাড়ানোর নতুন পথ শেখে। তুমি যদি সত্যি গরিবের বৃত্ত ভেঙে ধনী হতে চাও তাহলে তোমার একমাত্র কাজ হলো প্রতিদিন কিছু না কিছু শেখা। এখন প্রশ্ন, কি শিখবেন? মার্কেটিং, যা আপনার ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দিবে। ডিজিটাল স্কিল, যা এখনকার বাজারের সবচেয়ে বড় চাহিদা। যোগাযোগ দক্ষতা, আপনার মূল্য প্রকাশ করার জন্য। মনে রেখো, তুমি যত বেশি দক্ষতা বাড়াবে তোমার মান, তোমার দাম আর তোমার ইনকাম সবকিছু সমানভাবে বাড়তে থাকবে। ধাপ 4, একটা কাজ খুঁজে নাও যা তুমি মন থেকে ভালোবাসো। আপনি যদি এমন কোনো কাজ করেন যা শুধু টাকার জন্য, তবে একটা সময় পর সেই কাজটি আপনার কাছে বিরক্তিকর বোঝা হয়ে যাবে। কিন্তু যদি এমন কিছু করো যা তোমার গভীর আগ্রহের জায়গা, তবে তুমি সেই কাজে ক্লান্ত হবে না। সফলতার মূল মন্ত্র, সফল মানুষরা শুধু কাজ করেনি, তারা ভালোবাসার সঙ্গে কাজ করেছে। লাভ ইয়োর জব, নট ইয়োর বস। ইলন মাস্ক এক সপ্তাহে 100 ঘন্টারও বেশি কাজ করতেন, কারণ তিনি সেই কাজটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তুমি যে কাজ ভালোবাসো সেরকম একটি কাজ বেছে নাও, তারপর সেই কাজে সেরা হওয়ার জন্য নিজেকে উজাড় করে দাও। বিশ্বাস করো, যখন তুমি তোমার সেরাটা দেবে, টাকা, সুযোগ, সম্মান সবকিছুই তোমার কাছে নিচ থেকে আসতে বাধ্য হবে। ধাপ 5, ছোট থেকে শুরু করো কিন্তু স্বপ্ন দেখো বিশাল। অনেকেই ভাবে ব্যবসা করার জন্য প্রচুর পুঁজি বা বিশাল অর্থের দরকার, কিন্তু সত্যটা হলো বড় পুঁজি নয়, দরকার শুধু শুরু করার সাহস। আজকের বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তারা সবাই একদম ছোট থেকে শুরু করেছিলেন। বিল গেটস তার গ্যারেজে বসে প্রথম কোড লিখেছিলেন। স্টিভ জবস পুরনো কম্পিউটার জোড়া লাগিয়ে শুরু করেছিলেন তাদের পথ চলা। এমনকি আমাদের দেশের অনেক সফল ব্যক্তি শুরু করেছেন একদম নিচ থেকে, কেবল একটি আইডিয়া আর অদম্য সাহস নিয়ে। যেখান থেকেই হোক, শুরু করো এখনই। এটাই সাফল্যের প্রথম ধাপ। ধাপ 6, সময়কে টাকার চেয়ে বেশি মূল্য দাও। সময় একমাত্র সম্পদ যা একবার গেলে আর কখনো ফিরে আসে না। বর্তমানে পার্থক্যটিও খুব সহজ। গরিব মানুষ অযথা সময় নষ্ট করে, ধনী মানুষ সময়কে ভবিষ্যৎ সাফল্যের জন্য বিনিয়োগ করে। সময় নষ্ট নয়, বিনিয়োগ চাই। তাই নিজের মহামূল্যবান সময়কে গেমস, আড্ডা বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরিতে নষ্ট করো না। তুমি আজকে যে সময়টি স্কিলের পেছনে দেবে, গুরুত্বপূর্ণ কাজে দেবে বা নতুন কিছু শেখায় ব্যয় করবে, তোমার জীবন ঠিক ততটাই দ্রুত এবং সফলভাবে বদলাতে শুরু করবে। এই চরম সত্যটি মনে রেখো, তুমি এখন যা করছো সেটাই আগামী 5 বছর পর তোমার জীবন কেমন হবে তা আজ নির্ধারণ করে দিচ্ছে। সময়কে সম্মান করো, তাহলে জীবন তোমাকে সম্মান জানাবে। ধাপ 7, সঠিক মানুষের সঙ্গে থাকো। একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রেখো, তুমি দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে কাটাও তুমি ঠিক তেমনই হয়ে ওঠো। যদি তোমার বন্ধু ও পরিচিতরা সারাদিন শুধু অভিযোগ করে, নেতিবাচক কথা বলে বা অলস সময় কাটায়, তবে তুমিও সেই অভিযোগ আর অলস্যই শিখবে। তোমার জীবনেও হতাশা আসবে। অন্যদিকে তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা বড় স্বপ্ন দেখে, যারা কঠোর চেষ্টা করে এবং যারা তোমাকে উৎসাহিত করে, তবে তোমার ভেতরে আগ্রহের আগুন জ্বলে উঠবে এবং তুমিও সফলতার পথে এগিয়ে যাবে। তাই দ্বিধা করো না, প্রয়োজনে তোমার সার্কেল বদলাও। যারা তোমাকে অনুপ্রেরণা দেয় তারা পাশে থাকে, আর যারা তোমার উদ্যমকে টেনে নিচে ধরে তাদের থেকে দূরে সরে যাও। ধাপ 8, টাকা কিভাবে কাজ করে সেটা বুঝো। ধনী আর গরিবের মধ্যে শুধু পার্থক্য টাকা ইনকামের পরিমাণে নয়, বরং টাকাকে তারা কিভাবে ব্যবহার করে সেই চিন্তাধারায়।
এটি খুবই সহজ একটি সূত্র। গরিব মানুষের হাতে টাকা এলেই তা দ্রুত খরচ করে ফেলে, ধনী মানুষ টাকা পেলে সেটাকে ভবিষ্যতের জন্য বুদ্ধি করে ইনভেস্ট করে। তাই আপনার এখনকার সবচেয়ে বড় দায়িত্ব টাকা কিভাবে কাজ করবে তা শেখা। শিখে নিন সেভিংস, ইনভেস্টমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মূল সূত্রগুলো। শুরু করতে রবার্ট কিওসাকির একটি বই পড়ুন, রিচ ড্যাড পুর ড্যাড। এই একটি বই আপনার টাকার চিন্তা চিরতরে বদলে দেবে। ধাপ 9, ব্যর্থ হলেও কখনো হাল ছেড়ো না। সাফল্যের যাত্রার সব থেকে বড় পার্থক্যটি তৈরি হয় ঠিক এই জায়গায়। গরিব মানুষ ব্যর্থতা এলেই থমকে যায়, হাল ছেড়ে দেয়। ধনী মানুষ হাজারবার ব্যর্থ হলেও প্রতিবার নতুন উদ্যমে আবার উঠে দাঁড়ায়। লড়াই চালিয়ে যাও। মনে রেখো, জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, যত বাধাই আসুক, তুমি নিজেকে কখনো থামিও না। কারণ আজকের এই কঠোর পরিশ্রম, জেদ, অধ্যবসায় একদিন তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দিবে যেখানে একসময় যাওয়ার সাহসও তুমি করোনি। বিজয়ীরা কখনো হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনো জিততে পারে না। তাই লড়াই চালিয়ে যাও। এই হলো আপনার জীবনের গতিপথ বদলে দেওয়ার 9টি শক্তিশালী ধাপ। যদি তুমি সত্যিই মন থেকে এই 9টি ধাপ মেনে চলো, তবে আমি নিশ্চিত তোমার বর্তমানের ভবিষ্যৎ আর কখনো এক থাকবে না। তোমার ভেতরের যে অদম্য আগুন, সেটাই তোমাকে একদিন ধনী করে তুলবে। মনে রেখো, একটি ইউনিভার্সাল ট্রুথ, গরিব হয়ে জন্ম নেওয়া তোমার কোনো দোষ ছিল না, কিন্তু গরিব হয়ে মরে যাওয়া এটি সম্পূর্ণরূপে তোমার সিদ্ধান্ত। যদি এই ভিডিওটি তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে একটু হলেও অনুপ্রেরণা দেয়, তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও, কমেন্টে লিখো আই উইল রাইজ, আর হাফিজ ইন্সপায়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।